আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক যুদ্ধ এবং তার পরবর্তী প্রতিক্রিয়া এই অঞ্চলের রাজনীতি, নিরাপত্তা কাঠামো এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিকে নতুনভাবে প্রশ্নবিদ্ধ করেছে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং তাতে কিছু আরব দেশের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা এই অঞ্চলের দীর্ঘদিনের নিরাপত্তা নির্ভরতা ও কৌশলগত ভুলগুলিকে নগ্নভাবে প্রকাশ করে দিয়েছে। এই যুদ্ধ কেবল সামরিক সংঘর্ষ ছিল না, এটি ছিল ভুল হিসাব, ভ্রান্ত ধারণা এবং বহির্নির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার এক কঠিন বাস্তব উদাহরণ। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের বিশ্লেষণ থেকে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল এটি দেখিয়ে দিয়েছে যে বাইরের শক্তির উপর নির্ভর করে কোনো অঞ্চলের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বরং এমন নির্ভরতা অনেক সময় সেই অঞ্চলকে আরও বেশি ঝুঁকির মধ্যে ফেলে দেয়। ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানটি মূলত এই ধারণার উপর দাঁড়িয়েছিল যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতা ইরানকে দুর্বল করে ফেলেছে এবং সে বড় ধরনের প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ইরান তার সামরিক সক্ষমতা, কৌশলগত ধৈর্য এবং প্রতিক্রিয়া প্রদানের সক্ষমতা দিয়ে এই ধারণাকে ভেঙে দিয়েছে। এই যুদ্ধের পেছনে থাকা আরেকটি বড় ভুল ছিল আঞ্চলিক দেশগুলোর বাস্তবতা সম্পর্কে ভুল মূল্যায়ন। বিশেষ করে উপসাগরীয় সহযোগিতা পরিষদের কিছু সদস্য রাষ্ট্র দীর্ঘদিন ধরে এমন একটি নীতি অনুসরণ করেছে যেখানে তারা নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করেছে এবং সেই সাথে ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে। এই নীতির পেছনে যুক্তি ছিল আধুনিক অস্ত্র, সামরিক ঘাঁটি এবং পশ্চিমা সমর্থন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে এই মডেলটি ভঙ্গুর এবং দীর্ঘমেয়াদে অকার্যকর। ইরানের দৃষ্টিকোণ থেকে দেখা গেলে এই সংঘাতটি ছিল একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। তারা মনে করেন যে তাদের বিরুদ্ধে যে আক্রমণ চালানো হয়েছে তা ছিল উস্কানিমূলক এবং অন্যায্য। এই আক্রমণের পেছনে ছিল এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল ধারণা যে ইরানকে সহজেই দমন করা যাবে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া দেখিয়েছে যে দেশটি শুধু টিকে থাকার ক্ষমতাই রাখে না, বরং প্রয়োজনে শক্তিশালী পাল্টা জবাব দিতে সক্ষম। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের শক্তি মূলত অভ্যন্তরীণ এবং স্বনির্ভর। এটি বাইরের কোনো শক্তির উপর নির্ভরশীল নয়। তাদের দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক ঐক্য, শিক্ষিত যুব সমাজ এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার মানসিকতা তাদের শক্তির মূল উৎস। এই বাস্তবতাকে যারা অস্বীকার করে বা উপেক্ষা করে তারা কৌশলগতভাবে ভুল করে। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলোর নিরাপত্তা ও উন্নয়ন মডেলও এই যুদ্ধে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই মডেলটি মূলত এমন ছিল যে তারা বিপুল অর্থ ব্যয় করে পশ্চিমা দেশ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনবে, তাদের ভূখণ্ডে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে এবং সেই নিরাপত্তা ছত্রছায়ায় অর্থনৈতিক উন্নয়ন হবে। কিন্তু এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে এই নিরাপত্তা আসলে স্থায়ী নয়, বরং অনেক সময় এটি তাদের নিজস্ব সার্বভৌমত্বকেও ক্ষতিগ্রস্ত করেছে। এই দেশগুলো যখন নিজেদের ভূখণ্ডকে বিদেশি সামরিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেয়, তখন তারা নিজেরাই আঞ্চলিক সংঘাতের অংশ হয়ে যায়। এতে করে তারা শুধু লক্ষ্যবস্তুতে পরিণত হয় না, বরং তাদের জনগণের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে যখন দেখা যায় তারা একটি মুসলিম দেশের বিরুদ্ধে অন্য শক্তির পাশে দাঁড়িয়েছে, তখন তা তাদের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। এই প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব। ইসরায়েল শুধু সামরিকভাবে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করেছে। তারা বিভিন্ন দেশে লবিং, গোয়েন্দা কার্যক্রম এবং রাজনৈতিক প্রভাবের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। এর ফলে অনেক দেশের নীতি নির্ধারণে বাইরের প্রভাব বেড়ে যাচ্ছে, যা তাদের স্বাধীনতাকে সীমিত করছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার যে প্রবণতা দেখা যাচ্ছে তা অনেক ক্ষেত্রে স্বল্পমেয়াদী কৌশলগত সুবিধার জন্য করা হলেও দীর্ঘমেয়াদে তা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে করে সেই দেশগুলো নিজেদের
নীতি নির্ধারণের ক্ষমতা হারাতে পারে এবং বাইরের শক্তির প্রভাবের অধীন হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক সহযোগিতা এবং স্বনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। ইরান ইতোমধ্যে কিছু উদ্যোগ নিয়েছে, যেমন হরমুজ শান্তি উদ্যোগ, মুসলিম পশ্চিম এশিয়া সংলাপ সংস্থা এবং মধ্যপ্রাচ্য পারমাণবিক গবেষণা নেটওয়ার্ক। এই উদ্যোগগুলো মূলত আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এই উদ্যোগগুলো অনেক সময় উপেক্ষিত হয়েছে, কারণ কিছু দেশ এখনও মনে করে যে বাইরের শক্তি তাদের জন্য বেশি নির্ভরযোগ্য। এই ধারণা এখন ভেঙে পড়ছে, কারণ এই যুদ্ধ প্রমাণ করেছে যে বাইরের শক্তি মূলত নিজেদের স্বার্থে কাজ করে এবং পরিস্থিতি প্রতিকূল হলে তারা সরে যেতে দ্বিধা করে না। পশ্চিম এশিয়া একটি সমৃদ্ধ অঞ্চল। এখানে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, প্রাচীন সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় ঐক্য। এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী আঞ্চলিক নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব। এই নেটওয়ার্ক শুধু নিরাপত্তা নয়, বরং অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ এবং সামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, পানি সংকট এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইরের শক্তির উপর নির্ভর না করে যদি এই দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বাড়াতে পারে, তাহলে তারা আরও স্থিতিশীল এবং শক্তিশালী হতে পারবে। এই যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। নিরাপত্তা কেনা যায় না এবং তা অন্যের উপর ছেড়েও দেয়া যায় না। প্রকৃত নিরাপত্তা আসে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা এবং স্বনির্ভরতার মাধ্যমে। যদি কোনো দেশ তার প্রতিবেশীর বিরুদ্ধে অবস্থান নেয় এবং বাইরের শক্তিকে সমর্থন করে, তাহলে তা শেষ পর্যন্ত তার নিজের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ইরান এই যুদ্ধে দেখিয়েছে যে তারা আত্মসমর্পণ করবে না এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। একই সাথে তারা এই বার্তাও দিয়েছে যে তারা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী এবং তাদের প্রতিবেশীদের সাথে সহযোগিতা করতে আগ্রহী। এখন প্রশ্ন হলো, পশ্চিম এশিয়ার অন্য দেশগুলো কি এই বাস্তবতা উপলব্ধি করবে? তারা কি তাদের অতীতের ভুল থেকে শিক্ষা নেবে এবং একটি নতুন পথ বেছে নেবে, নাকি তারা আগের মতোই বাইরের শক্তির উপর নির্ভর করে চলবে? এই মুহূর্তটি একটি সন্ধিক্ষণ। এই সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ায়, পারস্পরিক বিশ্বাস গড়ে তোলে এবং বাইরের প্রভাব কমায়, তাহলে তারা একটি স্থিতিশীল এবং সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। অন্যথায় তারা বারবার একই ভুল করবে এবং একই সংকটে পড়বে। সবশেষে বলা যায়, এই যুদ্ধ শুধু একটি সংঘর্ষ নয়, এটি একটি সতর্কবার্তা। এটি প্রমাণ করেছে যে বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে রাখা যায় না। আঞ্চলিক বাস্তবতা, ইতিহাস এবং ভৌগোলিক সত্যকে অস্বীকার করে কোনো কৌশল সফল হতে পারে না। পশ্চিম এশিয়ার দেশগুলোর জন্য এখন সময় এসেছে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার। পারস্পরিক সম্মান, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলাই হতে পারে একমাত্র টেকসই পথ। এই পথ কঠিন হতে পারে, কিন্তু এটাই একমাত্র পথ যা এই অঞ্চলে স্থায়ী শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।